হিন্দু বাড়িতে কদিন আগে একটা উৎসব হয়ে গেল, যাকে বলে ভাই ফোঁটা, হয়েছে না? প্রত্যেক বাড়িতে ভাই গিয়েছে, যাদের বোন আছে ভাই ফোঁটা দিয়েছে। বোন ফোঁটা দিয়েছিল, কি বলছিল? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী। জমের দুয়ারে বোন কাঁটা দিয়ে দিল, যাতে জম ফট করে বেরিয়ে এসে ভাইকে টেনে নিয়ে না চলে যেতে পারে। মানে পায়ে কাঁটা ফুটে যাবে তো ঘরের সামনে কাঁটা থাকলে। আচ্ছা, যখন বোন ভাইকে ফোঁটা দিচ্ছিল, একটু ক্যামেরা নিয়ে ভিডিও করবেন, শোভাটা দেখবেন। কেন বলুন তো? এটা কোনো বইয়ে লেখা নেই, নিজের বিবেককে প্রশ্ন করুন। ভাইয়ের কপালে বোন কি দিয়ে ফোঁটা দিয়েছে বলুন? চন্দনের ফোঁটা, এই তো। গলায় কি পরিয়েছিল? তুলসীর মালা। কোমরে কি দিয়েছে? ঘুমসি। মাথায় কি দিয়েছে? ধান আর দুব্ব। খেতে কি দিয়েছে? মাংস আর ভাত। কি তাই না? ও কি সুন্দর দেখতে লাগছে। ভাইও বসে পড়েছে, মাথায় ধান দুব্ব, গলায় তুলসী মালা, কপালে চন্দনের ফোঁটা, কোমরে ঘুমসি, সামনে মাংসর বাটি। যমরাজ মনে মনে চিন্তা করছে, একটা লোক ডাকলে হবে না, শুধু কাঁটা পরিষ্কারের লোক ডাকলে হবে না, আর একটা লোক বেশি ডাকতে হবে। কেন? বলে যে হাড় পরিষ্কার করবে। কেন? ভাই যত হাড় খাবে সব তো জমের দুয়ারে গিয়ে পড়বে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করে নিরামিষ খায়। লক্ষ্মী কোথায় আছে? ধানে চালে টাকায়, তাই তো? বৃহস্পতিবার দিন নিরামিষ, শুক্রবার দিন জামাই এসে গেল, জামাইকে ভাত দিয়ে মাংস দিয়েছে। জামাই মাংসের ঝোল কোথায় মাখাচ্ছে? ভাতে। ভাতে কে আছে? লক্ষ্মী। সারা জীবন ধরে পুজো করলেও অভাব যাবে না আমাদের কাছ থেকে। কেন বলুন তো? আমাদের আসল জায়গাটায় ভুল হয়ে গেছে। একটা বস্তায় একটা আলু পচে গেলে গোটা সপ্তাহের মধ্যে পুরো বস্তা পচে যাবে। একটা সংসারে একবার যদি ঘুম ধরে যায়, পুরো সংসারটায় ঘুম ধরে যাবে। তাই সবার আগে যে জায়গাটায় ঘুম ধরেছে ওখানটাকে পরিষ্কার করুন, ওখানটাকে পরিষ্কার করুন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে।